নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দলবদলের বাজারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই নেওয়া হলো লাল হলুদ শিবিরে। মরক্কান সেন্টার ফরওয়ার্ড হামিদ আহদাদের পাশাপাশি ডিফেন্সে কেভিন সিবেলকেই চূড়ান্ত করলেন ম্যানেজমেন্ট। সেই সাথেই সাউল ক্রেসপোকে নিয়েও গুরুত্বপূর্ণ খবরই প্রকাশ্যে এলো বেশ কয়েকটি সূত্রেই। অন্যদিকে রক্ষণভাগকে আঁটোসাঁটো করতে নতুন করেই একাধিক ভারতীয় রাইট ব্যাকের সাথেও কথা শুরু হয়েছে রিক্রুটারদের। পাশাপাশি রাইট উইং পজিশনকেও বর্তমানে আরও মজবুত করতেই মরিয়া লাল হলুদ শিবির। আর এই সবের মাঝে এবার কোচিং স্টাফ নির্বাচন নিয়েও বড় সিদ্ধান্তই নেওয়া হলো, যার দরুন দলের এক প্রাক্তন ফুটবলারকেই আবারও মশাল ব্রিগেডে দেখতে পাওয়া যাবে এক নতুন ভূমিকাতেই। সব মিলিয়ে দল গঠন সংক্রান্ত লাল হলুদ শিবিরের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য মানুষের কাছেই। তো দলের গোলকিপার কোচ হিসাবে প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দীকেই বেছে নিলেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে দীর্ঘ আলাপ আলোচনার পর অভিজ্ঞ এই খেলোয়াড়ের নামের পাশেই শিলমোহর দেওয়া হলো, যার দরুন নতুন মরশুমে অস্কার ব্রিগেডের ডাগআউটে এবার বসতে দেখা যাবে প্রাক্তন এই লাল হলুদ যোদ্ধাকেই। উল্লেখ্য, প্রাথমিক পর্বে মারিও আগুয়ের, সন্দীপ নন্দী এবং সংগ্রাম মুখার্জি এই তিনজন ভারতীয় কোচের সাথেই ম্যানেজমেন্টের কথা চলছিল, যারই ফাইনাল আউটকাম রূপে এবার প্রভসুখান দেবজিদ্দা অথবা আদিত্যদের হেড স্যার হিসেবেই দেখতে পাওয়া যাবে আসিয়ান কাপ জয়ী ফুটবলারকেই। প্রসঙ্গত, গত মরশুমে রাজস্থান ইউনাইটেডের গোলকিপিং কোচ হিসাবেই সন্দীপ নন্দী দায়িত্ব সামলেছেন। সেই সাথেই মোহামেডান স্পোর্টিং সহ আই লিগ ও আইএসএল এর আরও একাধিক ক্লাবই অতীতে কাজের অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন এই বাঙালি গোলরক্ষকের। সেক্ষেত্রে লাল হলুদ শিবিরে তার পরবর্তী অভিযান অত্যন্তই সফল হবে এই প্রত্যাশাই রাখব। অন্যদিকে বিদেশি নির্বাচনের প্রসঙ্গে আক্রমণ ভাগে হামিদের পর রক্ষণে কেভিন সিবেলকেই চূড়ান্ত করলেন ম্যানেজমেন্ট, এবং এই ডিলটি বর্তমানে একেবারেই ফাইনাল স্টেজে রয়েছে বলেই খবর একাধিক সূত্রেই। উল্লেখ্য, এই উভয় ফুটবলারকে 1+1 ইয়ারের চুক্তিতেই ম্যানেজমেন্ট রাজি করিয়েছেন, যার দরুন প্রথম বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই তাদের সাথে আরও এক বছরের চুক্তি নবীকরণেরও সুযোগ থাকবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের হাতেই। সব মিলিয়ে মিগুয়েল এবং রশিদের পর হামিদ এবং কেভিন এই চার নতুন বিদেশি কার্যত চূড়ান্তই। সেই সাথেই দেমিত্রিয়াস ডায়ামান্তাকসকে নিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বিদেশি কোটা যে অনেকটাই সর্টেড সে কথা বলাই যায়। অন্যদিকে সাউলকে ছাড়ার ব্যাপারে কার্যত মনস্থির করে ফেলেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা, এবং এ নিয়ে ইতিমধ্যেই কাজও শুরু হয়েছে লাল হলুদ শিবিরের অন্দরে। এক্ষেত্রে সাউলকে লোন ডিলেই অন্য দলে পাঠানোর পরিকল্পনা থাকলেও তা সম্ভব না হলে চুক্তিভঙ্গের পথেই হাঁটবেন ম্যানেজমেন্ট। আর সেই সূত্রেই আরও এক বিদেশি খেলোয়াড়ের যোগদানের সম্ভাবনাও যে ক্রমশই উজ্জ্বল হচ্ছে সে আশা রাখাই যায়। এক্ষেত্রে সাউলকে শেষমেশ অফলোড করা সম্ভব হলে তার পরিবর্তে কোন পজিশনের বিদেশি আপনারা দলে দেখতে চাইছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সেই। অন্যদিকে ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রেও বর্তমানে ম্যানেজমেন্ট নতুন করেই বেশ কয়েকজনের সাথে কথাবার্তা শুরু করেছেন। আর এক্ষেত্রে লেফট ব্যাক জয় গুপ্তার সাথে পাকা কথার পর আপাতত রাইট ব্যাক পজিশনকেই শক্তিশালী করতে মরিয়া লাল হলুদ শিবির। উল্লেখ্য, অভিজ্ঞ ফুটবলার আশুতোষ মেহতার সাথে এ নিয়ে ম্যানেজমেন্টের কথা যেমন চলছেই, তেমনই নতুন করেই বেঙ্গালুরুর নিখিল পূজারি এবং মুম্বাইয়ের ভালপুইয়ার দলবদলের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু করেছেন ইস্ট বেঙ্গল রিক্রুটাররা। তবে নিখিল এবং ভালপুইয়া এই উভয় খেলোয়াড়ই তাদের সংশ্লিষ্ট ক্লাব দুটির সাথেই বর্তমানে বড় চুক্তিতে আবদ্ধ, আর তাদের মধ্যে কাউকে পেতে হলে এক্ষেত্রেও মোটা অঙ্কের ট্রান্সফার ফিজি যে ইস্ট বেঙ্গলকে দিতে হবে সেই সম্ভাবনাই প্রবল। অন্যদিকে রাইট উইং পজিশনের জন্য লাজংয়ের ফ্র্যাঙ্কি বুয়ামের পাশাপাশি বর্তমানে হায়দ্রাবাদের রামলুন চুঙ্গাও থংবয়ের নজরে রয়েছেন, যদিও এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করেননি লাল হলুদ রিক্রুটাররা। এখন দেখার দলের ভারতীয় শিবিরের শক্তি বৃদ্ধি নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় ইমামি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। টাটা, সাইনিং অফ।